হাফ পনিরের সবজি, দুটো এরকম তন্দুরি রুটি আসবে 40 টাকা। এটাকে দেখে দেখো, এটা সাইজটা শুধু দেখো, এই সাইজের এই নানটার দাম নাকি 15 টাকা। টক ঝাল মিষ্টি একদম बैलेंस। जब से दुकान बना तब से बढ़िया लगता है, खाना बहुत अच्छा। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। এবার দেখো, মেন ফান্ডাটা হচ্ছে যে আমাদের বেশ কয়েকটা ভিডিও কিন্তু ডালহৌসি জুড়ে ডালহৌসি খাবার দাবার দেখাচ্ছি। এই জন্য আমরা জানি যে তোমরা এই ভিডিওতে আবার যদি ডালহৌসিতে যাই তোমরা গালাগালি করবে, সেই জন্য একদম এসপ্ল্যানেডের দিকে চলে এসেছি খাবার দাবার দেখাতে। ভিডিও বলতে মনে পড়লো যে একটু ক্যামেরাটা তোল। ভিডিও বলতে মনে পড়লো যে আগের দিনে 100 টাকার ভেতরে বেশ খানিকগুলো আইটেম ট্রাই করেছিলাম। সেই ভিডিওটা যদি না দেখে থাকো, আই বাটনে লিঙ্ক আছে, অবশ্যই চেক আউট করে নিও। তো আজকেও কিন্তু চলে এসেছি একদম একটা লাঞ্চ ভিডিও শুট করতে। কিন্তু এই লাঞ্চ ভিডিওর মধ্যে থাকবে বেশ কিছু ইউনিক খাবার দাবার, যার মধ্যে বেশ কিছু চমকও থাকবে। আবার ইউনিক বললে তো আবার লোকে মারামারি শুরু করে দেবে। মানে কিছু মানুষ মনে করে মাত্র 30 টাকা খরচ করে মনে হয় বিশাল কিছু অর্গানিক বা ফার্ম ফ্রেশ কিছু বা কোরিয়ান জাপানিজ এরকম কিছু খাবার তারা কলকাতা স্ট্রিটে পেয়ে যাবে। তো সবটাই দেখাবো কি খাচ্ছি, কি ইউনিক ফুড। তো পুরোটা দেখতে থাকো। আচ্ছা, মেন পার্টটাই তো নেওয়া বাকি আছে। ও বাই দ্য ওয়ে, আমি পুলক, আমি পূর্বা, তোমার হচ্ছে পেটুক কলকাতা অন ইউটিউব। স্টে টিউন উইথ আস। দেখো, গুগল বাবাজিকে ভরসা করে দোকানটা কিন্তু একদম আমাদের হাতের সামনে। এটাই দেখার যে দোকানটাতে ভিডিও করতে দেয় কি দেয় না, সেটাই আমরা দেখবো। চলো। तो भैया, आपका दुकान में वीडियो हम लोग यूट्यूब से आए हैं, वीडियो से कर सकते हैं? तो हाँ हाँ सर, क्यों नहीं, आराम से कर लीजिए सर, कोई दिक्कत नहीं है। প্রথমে বলুন কেমন আছেন, বলুন প্রথমে। আমরা খুব ভালো দাদা। আপনারা কেমন আছেন? খুব ভালো। আচ্ছা, তোমার দোকানের সম্বন্ধে একটু বলো, কি কি পাওয়া যায়? আমাদের এই দোকানটা 4 বছর হয়ে গেছে। আগে এখানে অন্য আইটেম ছিল, যেটা স্যান্ডউইচ ছিল, এখন চেঞ্জ করে সব ভেজিটেবল আইটেম আছে। আচ্ছা, এখানে তন্দুরি রুটি আর সবজি পাওয়া যায়, আর সব থেকে চিপেস্ট প্রাইসে পাওয়া যায়। এখানে সব থেকে চিপেস্ট প্রাইস বলতে গেলে এখানে আপনাকে 40 টাকা আনলে আপনি একটা পনিরের সবজি আর সঙ্গে দুটো তন্দুরি রুটি দিয়ে আপনার এখানে মিনিমাম স্টার্টিং প্রাইস হচ্ছে। তারপরে আপনার এখানে সবজির মধ্যে সব ভ্যারাইটি আছে, আপনি যা খুশি নিতে পারেন। এটা না কি আপনি পনির চানা নিলে ওটা আলাদা দাম, এখানে এরকম কিছু না, আপনি পনির নিন তাও 40-30 টাকা দাম আছে আবাটি, আর তন্দুরি রুটি 5 টাকা করে। দেখুন আপনার সব থেকে এখানে এটা আপনার আমার এখানকার সব থেকে হিট আইটেম, এটা হয় আপনাকে মিক্স ভেজ সবজি। এটা মিক্স আছে, এটা পনির মিক্স ভেজিটেবল সবজি, মিক্স ভেজিটেবল, পনির, গাজর, কর্ন, বিনস, টমাটার, মটর, যেরকম সিজনে যা যা পাওয়া যায়। এখন ফুলকপি পাওয়া যাচ্ছে না, নাহলে ফুলকপিও দেওয়া থাকে। এটা হচ্ছে চানা মশলা, হচ্ছে আমার মটর পনির। এটা শুধু হচ্ছে এটা আপনাকে পেঁয়াজ রসুন ছাড়া থাকে। আচ্ছা, পেঁয়াজ রসুন ছাড়া পুরোপুরি? পেঁয়াজ রসুন ছাড়া, এটা আপনাকে প্রতিদিন পাওয়া যায়। শুধু পেঁয়াজ রসুন, এই একটা মাত্র সবজি যার মধ্যে আপনার পেঁয়াজ রসুন নেই। আর এটা হচ্ছে আপনার চিলি পনির, সব জায়গায় চিলি পনির পাওয়া যায়। এখানে আমাদের এখানে চিলি বেবি কর্ন আছে, এর মধ্যে বেবি কর্নও দেওয়া থাকে। আচ্ছা, বাটার পনির বা পনির মাখানি বলতে পারেন এটাকে। আচ্ছা, এটা বাটার দিয়ে হয় আর পনির মাখানি হয় এটা নাম। এটার মধ্যে কাজু কিশমিশ সব দেওয়া থাকে। কি আছে? পালক পনির। পালক পনির মানে বেশিরভাগই সব পনিরের আইটেম। হ্যাঁ, না এইদিকে আছে চানা মশলা, আপনি দেখলেন। তারপরে ওটা মানে তোমার এখানে বেশিরভাগই সব মানে পনির দিয়ে আইটেম গুলো বেশিরভাগই হয়। পনির আছে, এই দেখুন, এই আর একটা রায়তা আছে। আচ্ছা, রায়তা। এটা দইয়ের রায়তা, এটা মিষ্টি টক দুটোই হয়। কি কি মেশানো হয় রায়তাটাতে? এটাতে আপনাকে গাজর থাকে, শসা থাকে, পেঁয়াজ থাকে, আচ্ছা, ধনিয়া পাতা থাকে, কালি ডালের তড়কা। আচ্ছা, তড়কা, তাই? তড়কা হয় না, মানে কালি ডালের টিক্কা আর সঙ্গে আলু দম, মানে একটাই গ্রেভি হয় এর মধ্যে। আচ্ছা, এইটা হচ্ছে পনির টিক্কা পনির। আচ্ছা, হ্যাঁ, পনিরের সাইজ গুলো একটু বড় বড় থাকে। হ্যাঁ, এইটা যেটা আইটেম আছে এটাতে পনির বড় বড় থাকে। আচ্ছা, এক ফুল প্লেটে 2 পিস পাওয়া যায়। আর এটা হচ্ছে আলু দম, আলু থাকে, তাই তো? এটার মধ্যে মটর পাবেন আপনি, মটর আলু দিয়ে। সব জায়গায় নর্মালি কেউ মিষ্টি রাইস বিক্রি করে, কেউ হোয়াইট রাইস পাওয়া যায়। আর আমাদের এখানকার এটা হচ্ছে হিট আইটেম, এটা হচ্ছে মশলা রাইস। তাই তো? মানে হালকা স্পাইসি হয়। তারপরে এটার মধ্যে পনির থাকে, পনির, কাজু, কিশমিশ। এটা আমাদের এখানে হাত রুটি পাওয়া যায়, তন্দুরি রুটি পাওয়া যায়, মশলা কুলচা হয়, বাটার নান হয়। তবে স্টার্টিং হলো বলো, দোকানটা আসলে কনসেপ্টটা কি করে? মানে নর্মালি এটা অফিস এরিয়া, অনেকজন আমার পুরোনো কাস্টমার বলে কুछ खाने या खोली हम लोग को जरूरत पड़ता है। খাবার এখানকার খুব কম ছিল,
একটা আছে, আগে ছিল ওখানে, তো তারপরে ধীরে ধীরে করলাম, ট্রাই করি একবার, দেখলাম ভালো রেসপন্স হয়েছে, তবে ঠিক চালু আছে এটা। এবারে দেখো এই দোকানটা সম্বন্ধে আমি একটু বলি যে আমরা এসেছিলাম হচ্ছে অলমোস্ট 9টা থেকে 9:30, যেমনটা তোমরা দেখেছো, কিন্তু এখন বাজে হচ্ছে 1:30। এই কয়েকটা মানে 12টা পর্যন্ত আমি যা দেখলাম যে একটুকুও দোকানটাতে ভিড় নেই। এবার ভাবছি ভিড়, এইসব স্ট্রিট ফুডে ভিড় হয়, কিন্তু এই 1:30 না, আমি যা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় দোকানটাতে। এই অঞ্চলে মানে এই এসপ্ল্যানেড অঞ্চলে এই দোকানটা বেশ জনপ্রিয়, আমি যা দেখলাম প্রচুর। इसका प्राइस कितना है ये थाली का? ये वाला आपको हाफ सब्जी 30 रुपया का, मसाला कुलचा ये 20 रुपया। मतलब 50 रुपया है तो। এটা আমাদের সবথেকে চিপেস্ট প্রাইস, মানে এটা যে কোনো হাফ সবজি আর দুটো তন্দুরি রুটি নিয়ে 40 টাকা প্লেট আছে। সবথেকে cheapest এটা, তাই তো? সবথেকে cheapest। যে কোনো হাফ পনিরের সবজি দুটো এরকম তন্দুরি রুটি আসবে 40 টাকা প্লেট। আচ্ছা, রোজ কত প্লেট বিক্রি হয় আমার সেটা বলে। আমাদের এরকম কোনো দেখতে মানে কোনোদিন কাউন্ট করিনি আজ পর্যন্ত, আর তাও মিনিমাম 500 থেকে 700 মতো প্লেট যায়। कैसा लगता है खाना? अच्छा है खाना, अच्छा है ना? बहुत अच्छा है। अच्छा, क्या क्या मतलब बेसिकली क्या खाते हैं इधर में? पनीर आइटम खाता हूँ इधर। भेजी, इधर में भेजी भेज- मिलता है, भेज इधर में कुछ। दुकान बहुत अच्छा है, भैया भी बहुत अच्छे हैं। अच्छा, तो कितना साल से खा रहे हैं इधर में? इधर में कम से कम 7-8 साल से खा रहा हूँ। ये 7-8 साल से तो नहीं है, अच्छा, लेकिन ये जब से दुकान बना तब से खा रहा तब से खाते हैं ना? हूँ। पहले ये दुकान उधर में था, अच्छा, उसके बाद इधर में शिफ्ट हुआ भैया लेकर। मतलब खाना बहुत बढ़िया लगता है। खाना बहुत खाना अच्छा कैसे खाते हैं बोल दीजिए। खाना अच्छा स्वाद लगता है। डेली, आप डेली खाते हैं? कितना साल से खा रहे हैं बोलिए। जब से दुकान खुला है तब जब से दुकान खुला है तब से खा रहे हैं? खाने के लिए तो जन्म हुआ है, हाँ, 6 महीने के बाद से खाना शुरू कर दिया। मतलब इधर से कर... यहाँ जब से दुकान खुला है तब से मखाने के बंडी से मार दे। রাইস দেখেন 10-20 কিছু আছে। एक हाफ सब्जी एक फुल सब्जी है। 80 रुपया 2 हाफ सब्जी हो गया आपका। দেখুন এটা হচ্ছে আমাদের এখানকার স্পেশাল নান, এটার মধ্যে চেরি, ধনিয়া, পেঁয়াজ সব দেওয়া থাকে। अच्छा, चेरी। এটা আপনার লাল লাল যেটা আছে ওটা সেটা হচ্ছে চেরি টাকা। একটা বাটার নান, বাটার দেওয়া থাকবে 15 টাকা। আচ্ছা, এটার সাথে কোনো যদি সবজি খায় তাহলে? আপনাকে যে কোনো আপনি হাফ পনিরের সবজি নিতে পারেন 30 টাকা, আর আপনার একটা নান আপনার 45 টাকা প্লেটে হয়ে যাবে। ওই আমাকে যে পনির টিক্কাটা मटर पनीर আর में মিক্স रोटी ভেজ था, টা मटर पनीर में रोटी। টিক্কা পনির। এটা না আপনার জন্য শুধু এটা পনির দিচ্ছে, নর্মালি এটা মিক্স পনিরের সঙ্গে পনির থাকে। আচ্ছা, ঠিক আছে, এটা না আপনার দেখাও জন্য ভিডিওতে আপনাকে দিচ্ছে, এরকম না। এই দেখুন পেঁয়াজ, লঙ্কা, আচার এসব কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা প্রাইস তাহলে কি হলো? তাহলে এটা আপনার 75 রুপিস, 75 টাকা। রেডি? হ্যাঁ, রেডি, ক্যামেরা অ্যাকশন। আচ্ছা, প্রথমেই কিন্তু স্পেশাল জিনিসটা নিয়ে নিয়েছি। আমার খুব আনন্দ হচ্ছে, কেন জানি না, এটাকে দেখে দেখো, এটা সাইজটা শুধু দেখো। এই সাইজের এই নানটার দাম নাকি 15 টাকা। মানে কি বলা যায়, এরপরেও নাকি লোকেরা কমেন্ট করবে এখানে ইউনিকের কি আছে, কি আছে এখানে ইউনিকে, সব ময়দা 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 এইসব কমেন্ট করে লোকেরা। এখানে চেরি, ধনেপাতা সবকিছু তোমরা দেখেছো, সবকিছু ভিডিওতে দেওয়া। এবার হচ্ছে খাওয়ার পালা, বেশি কথা বলবো না, প্রচন্ড জোর খিদে পেয়েছে। ঠিক আছে, এখানে পনির টিক্কা আছে, দেখো এরকম গ্রেভি, পেঁয়াজ আছে, কড়াইশুটি আছে, পনিরের বড় পিস আছে, আর এখানে মিক্স ভেজ। তো প্রথমে একটু পনির টিক্কাটা দিয়ে খাই, মিক্স ভেজ তো সব জায়গায় খাই, পনির টিক্কাটা কোনো জায়গায় পাইনি। পনির টিক্কাটা এখানে ঢেলে, ঠিক আছে, প্রথমে পনির টিক্কাটা দিয়ে খাই। বানানো যাক তাহলে বাইটটা। টক ঝাল মিষ্টি একদম ব্যালেন্স, অসাধারণ। এটা কিন্তু প্রচন্ড সফট। আর এখানে দেখলাম যে জায়গাগুলো বেশি পুড়ে যাচ্ছে সেই জায়গাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এরকম চেরি, আমি কোনো জায়গায় এইসব চেরি দিয়ে নানটা দেখিনি। একটু পনিরটা দেখি কিরকম।
পনিরটা যখন চামচ দিয়ে যখন কাটলাম তখন একটুখানি শক্ত মনে হলো আমার, তো খেয়ে দেখি। শক্ত কি শক্ত নয়, সবকিছুই বলাটা ভালো, সবসময় শুধু ভালো বলাটাও ঠিক নয়, আর আমরা ভালো বেশি সবসময় ভালো বলিও না। এটা এরকম চাটনিটা নিয়ে এরকম খাওয়া যাবে। খাবো? এই টিক্কা পনিরটা একটু শক্ত, সে কারণটা আমিও বলে দিচ্ছি। এটা ওই একটুখানি ফ্রাই করা, এই জন্য মানে পনিরটা একটু শক্ত হয়ে গেছে। এছাড়া ওপরটা শক্ত, ভেতরটা মিক্স ভেজটা খাওয়া যাক। দেখো মিক্স ভেজ সব জায়গায় খাই, আলাদা কিছু নয়। এখানে পনিরটা একটু আমরা ভিডিও করছি বলে একটু বেশি দিয়েছে পনিরটা, এতগুলো পনির তোমরা মিক্স ভেজে পাবে না। খাওয়া যাক। আমরা খাচ্ছি, লোকে এই পাশ দিয়ে যাচ্ছে ওই পাশ দিয়ে যাচ্ছে, সবাই দেখছে। কি করছে? পনিরটা সফট, এটার পনিরটা সফট, এটা হালকা ফ্রাই করা বলে একটু শক্ত ছিল। মিক্স ভেজটা ভালো খেতে, মিষ্টি মিষ্টি, যেমনটা আমার পছন্দ। এখানে দেখো গাজর ফাজর সবকিছুই আছে। 75 টাকা বাড়তি, কারণ এটা একদম আননোন একটা জায়গা, এসপ্ল্যানেডের একদম ভেতরে। তোমরা অ্যাড্রেসটা জানো। এখানে এই ধরনের খাবার দাবারের দোকান খুবই কম আছে, তো এখানে এসে তোমরা ট্রাই করতে পারো আমার মতো অনুযায়ী। এবার ওর খাবারটা তোমরা দেখো। তো ও তো একদম ইউনিক আইটেম নানটা খেয়ে নিয়েছে, আর আমি ওখানে একটা স্পেশাল, ওরা বলছিল যে মশালা রাইস পাওয়া যায়, সেই মশালা রাইসটা আমি নিয়েছি। আমি বলে দিই প্লেটে কি কি আছে। প্লেটে আছে ওদের ওই স্পেশাল মশালা রাইস, এখানে একটা ভাজা কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আচার আছে, তার সাথে আছে এরকম পালক পনির, বেশ দেখতে বেশ সুন্দর লাগছে, শুধু গ্রিনিশ না, এর মধ্যে একটা বেশ লালচে ভাবও রয়েছে। আর রয়েছে রায়তাটা, ঠিক আছে। এই রায়তাটা অনেকদিন আগে একবার বড় বাজারে আমরা খেয়েছিলাম, রাজুদা ধাবা, ভিডিওটা চ্যানেলে আছে, দেখতে পারো। তো সেখানে খেয়েছিলাম, এখানেও টেস্ট করি কেমন লাগে। আচ্ছা বলি, প্লেটটার দাম হচ্ছে 90 টাকা, মানে এটা 30 টাকা, এটা 30 টাকা, এটাও 30 টাকা, বুঝতে পেরেছো? খাওয়া যাক। আচ্ছা রায়তাটা কেন নিলি, মানে এটার সাথে রায়তাটাই বা খাই? আমি দেখেছি নন বেঙ্গলিরা অনেকেই পোলাও বা বিরিয়ানি, বা আমরা বাঙালিরাও খাই, এই জাতীয় জিনিসের সাথে রায়তাটা খুব প্রেফার করে। রায়তাটা না সচরাচর সব জায়গায় থাকে না, তো রায়তাটা দিয়ে খেয়ে দেখবো যে কেমন লাগছে কম্বিনেশনটা, মানে আমার পছন্দ হয় না, না হয় না। রাইসটার মধ্যে কিন্তু বেশ অনেক কিছু দেওয়া আছে, দেখো পনির, কিশমিশ, এখানে গাজর আছে, ছোট ছোট বিনস দেওয়া আছে, বেশ অনেক কিছু রয়েছে, আর বেশ লালচে লালচে, মানে মশালা রাইস বোঝা যাচ্ছে। শুধু রাইসটা আমি আগে একটু ট্রাই করি পনিরটা দিয়ে। একটুখানি ড্রাই রাইসটা, মানে যেহেতু আমার মনে হয় যে এটা বয়েল করে নিয়ে না উপর থেকে মশলা টশলা এগুলো দিয়ে মিক্স করে, তেল বা ঘি এই জাতীয় কিছু নেই, যার জন্য একটু ড্রাই লাগছে শুধু খেতে। রায়তাটা দিয়ে একটু ট্রাই করবো। আমার কম্বিনেশনটা কাজ করেছে, রায়তা দিয়ে এটা বেশ ভালো লাগছে খেতে। এখানে পালক পনিরও রয়েছে, পালক পনিরটা শুধু ট্রাই করি, বেশ টেস্টি লাগছে পালক পনিরটা দিতে। দেখো এরকম বড় বড় পিস রয়েছে। এত পনির তোমাদেরকে দেবে কিনা আমরা জানি না, আমাদেরকে দিয়েছে। পানিটা তোমরা এসে টেস্ট করলে বুঝতে পারবে। আচ্ছা পালক পনিরটা আমি টেস্ট করলাম, পনিরটা না একটু শক্ত, আর মিক্স ভেজ বা পনির টিক্কার যে টেস্ট আমার যতটা ভালো লেগেছিল, পালক পনিরটা আমার ততটা ভালো লাগেনি, মানে একটুখানি একটু কিরকম যেন, মানে আমার টেস্ট বাডের সাথে যায় না। তোমাদের অনেকের ভালো লাগতেও পারে। আমি একটু গ্রেভিটা দিয়ে রাইসটা খাই। ঠিক আছে, রায়তা দিয়ে বেশি ভালো লাগছে ব্যাপারটা। তো এতটা খাবার আছে, ঝটপট শেষ করে ফেলি, তারপর দেখা হচ্ছে। দেখো মেন ঠান্ডাটা হচ্ছে প্রচন্ড গরম, মানে প্রচন্ড টায়ার্ড আমরা। তো খাবার দাবার গুলো কিন্তু খুবই ভালো ছিল আর টেস্টি ছিল। এই রেঞ্জে মানে 40 টাকা একটা প্লেট, তোমরা 40 টাকা একটা প্লেটে তোমরা পেট ভরে এখানে খেতে পারবে। কিন্তু পালক পনিরটা কিন্তু আমাদের দুজনেরই ভালো লাগেনি, রায়তাটা খুবই ভালো খেতে ছিল, অল টোটাল আইটেম গুলো সবই ভালো ছিল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দাও, একটু কমেন্টে জানিও যে কেমন হচ্ছে ভিডিওগুলো। তার বেশি কথা বাড়াচ্ছি না, চলো। 1 মিনিট, কথাটা না বাড়ালে আমি বলছি, তোমরা না ভিউজ দিচ্ছ, না কমেন্ট দিচ্ছ, না লাইক দিচ্ছ। প্লিজ এইটুখানি এতটা খাচ্ছি, এইটুখানি তো আমরা পাই তোমাদের থেকে। একটুখানি কমেন্ট, একটুখানি লাইক, একটুখানি ভিউজ, সেগুলো করে দাও। ব্যাস, আর কোনো কথা বাড়াচ্ছি না, চলো টাটা।